উদ্ধব বলিতেছেন, হে বিদুর, অর্থাৎ বিদুরের সঙ্গে তীর্থযাত্রা, বিদুর তো তীর্থযাত্রায় বেরিয়ে এসছেন, বিদুরের সঙ্গে উদ্ধবে দেখা হয় হরিদ্বারে। গোবিন্দ তখন অপ্রকট হয়ে গেছে। গোবিন্দ অপ্রকট হওয়াতে তখন উদ্ধব এই গোবিন্দের প্রয়াণ দর্শন করতে পারেননি। খুব ভিতরে ভিতরে অনেক ব্যথা, এত বেদনা বিধুর হয়ে তিনি তখন কি করলেন, আর পেতে থাকলেন না। তখন তিনি ছুটে চলে আসলেন। অবশ্য প্রভু দ্বারকার কথা অপ্রকটের সময় ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলছিলেন, হে উদ্ধব, তুমি এখানে থেকো না, আমি চলে যাওয়ার সাথে সাথেই সমুদ্র এই দ্বারকাকে গ্রাস করে ফেলবে। তুমি আর দারুক চলে যাও এখান থেকে চলে গিয়ে তোমরা চলে যাও। এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন, এবং ভগবান অপ্রকট হওয়ার সাথে সাথেই সমুদ্র দ্বারকাকে গ্রাস করে ফেললেন। তখন ঘুরতে 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 হরিদ্বারে বিদুরের সঙ্গে দেখা। বিদুরও কুরুক্ষেত্রের যুদ্ধের স্বজন বদরূপ হত্যা, এই নৃশংসটি দেখতে পারবেন না বলে তিনি চলে আসছিলেন তীর্থযাত্রায়, যাতে আর এই স্বজন হারা বেদনার ব্যথা পেতে না হয়, এবং তাদের যে তারা যেভাবে হত হচ্ছেন, এজন্য তাকে বিদুরকে দেখতে না হয়। সেই জন্য বিদুরও চলে আসছিল। এই দুজনের মধ্যে সাক্ষাৎ হলো হরিদ্বারে। তখন উদ্ধব কি বললেন, বিদুর, সাধারণের প্রাণে তো ওইরূপ আশঙ্কা জাগবেই। আমি যে বাল্যকাল হইতেই তাহারই চরণ চিন্তা করিয়া, কায় মনোবাক্যে তাহারই সেবা করিয়া এতকাল কাটিয়াছি, আমি তো এখন পর্যন্ত তাহার ওই সকল ব্যাপারে রহস্য স্থিরভাবে ধারণা করিতে পারি নাই। বিদুর এমনই একজন উদ্ধব, ভগবানের এত প্রিয়ত্ব অর্জন করছেন, এত তার পরম বান্ধব, যে উদ্ধব শিশুকাল থেকেই, ছোটকালে যখন ছেলেপেলেরা এমনি বালকোচিত খেলায় মত্ত হয়ে থাকত, তখন উদ্ধব ওই সেই খেলার পুতুলগুলোকে কৃষ্ণ ভেবে কৃষ্ণ সেবায় ডুবে রাখত। মা তাকে খাবারের জন্য ডাকতেন, খেয়ে যাও। তার খাবারের দিকে কোনো লক্ষ্য ছিল না, দেহের দিকে কোনো লক্ষ্য ছিল না, ওই গোবিন্দের সেবায় ডুবে থাকত। এত বড় বিদুর ছিল উদ্ধব, এত বড় গোবিন্দের এত বড় মিত্র ছিল, এত বান্ধব ছিল। সেই তার কথাটাই এখানে বলতেছে আর কি, যে আমি ছোটকাল থেকে তার শ্রীপাদ পদ্ম সেবা করে আসছি, কিন্তু তার যে ঐশ্বরিক ক্ষমতাগুলো, এগুলো আমি ধারণা করতে পারিনি, এখনো ধারণা করতে পারি না। এই জন্য তার জন্ম ও শত্রুভাবে সাময়িক ভীতভাব ও মাতা পিতার নিকট বিনীত বালকের মতন ক্ষমা প্রার্থনা প্রভৃতি ভাবিলে আমার প্রাণে ব্যাকুলতা উপস্থিত হয়। তিনি ঈশ্বর, তিনি সুখ দুঃখের অতীত। ভগবান সুখ দুঃখের অতীত ঠিকই, কিন্তু ভগবান তো সবসময় সুখময়, আনন্দময় পরম পুরুষ তিনি। তার মধ্যে কোনো দুঃখ বলতে তো কিছু নেই। কিসের দুঃখ? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে তাকে প্রতিপালন করছেন,
তার সব কিছু করছেন, তার আবার কিসের দুঃখ? তার তো আপনজন বলতে কিছু নেই। এখন যদি আমরা মনে করে থাকি হ্যাঁ আপনজন তো তার পরম ভক্ত, পরম ভক্তই তার আপনজন, ভক্তের জন্য ভগবানের প্রাণ তো কাঁদে, অবশ্যই অবশ্যই সেটা আছে। কিন্তু প্রকৃতপক্ষে বলতেছে ভগবান তো সুখ দুঃখের অতীত, তার তো সুখ নাই দুঃখও নাই। যিনি জমস্বরূপ ভূভঙ্গি মাত্র পৃথিবীর ভার অপসারিত করিয়াছেন, তাহার পাদপদ্মের ধূলিকণা পর্যন্ত সেবা করিলে কে তাহাকে ভুলিতে পারিবে? উদ্ধব ভগবানের শ্রীপাদপদ্মে তার এত অনুরাগ, এত অনুরক্তি যে বিদুরকে লক্ষ্য করে বলতেছে যে এই যে ভগবান তার পাদপদ্ম সেবা করলে পরে যে কি আনন্দ একে বুঝতে হবে। শুধু তার পায়ের ধূলিকণা পর্যন্ত সেবা করলে পড়লেই হয়। শ্রীপাদপদ্ম তো দূরের কথা, তার শ্রীপাদপদ্ম সংলগ্ন ধূলিকণা, এই ধূলিকণা পর্যন্ত তার সেবা করা যায়। তথা এব চ অন্যে নরলোক কবিরা স আহবে কৃষ্ণমুখ আরবিন্দ নেত্রই পিবন্ত নয়নাভিরামং পার্থ তত্র পুতা পদম পুরস্য। আরও যে সকল মর্তবাসী বীরগণ যুদ্ধক্ষেত্রে কৃষ্ণের নয়নরঞ্জন মুখপদ্ম সাগ্রহে দেখিতে দেখিতে অর্জুনের হস্তে নিহত হইয়াছেন, অর্জুনের হস্তে নিহত হইয়া শিশুপালাদির ন্যায় তাহারা সেই নিত্যধাম প্রাপ্ত হইয়াছে, তাহারও আপনারা অবগত আছেন। এখানে বলতেছে যে যে সকল মর্তবাসী বীরগণ যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের নয়নরঞ্জন মুখপদ্ম সাগ্রহে দেখিতে অর্জুনের অস্ত্রে নিহত হইয়াছেন, তাহারাও শিশুপালের ন্যায় নিত্যধাম প্রাপ্তি হইয়াছে। ভগবান শ্রীহস্তে যারাই নিহত হন তার তিনি একটা তার গতি করে দেন, এই জন্য তাকে বলা হয় হতারি গতিদায়ক। হত্যা করে তার একটা গতি করে দেন। আমরা কাউকে হত্যা করে তার গতি করতে পারবো না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কাউকে হত্যা করলে তিনি যিনি হত হলেন তিনি গোলক ধাম প্রাপ্ত হইলেন। অনেক সময় শালক্যও দান করেন, শালক্য শাস্ত্রী সামীপ্য সারুজ্য এও তিনি পেয়ে যান। তো ভগবানের সঙ্গে তো আর কারোর তুলনা হয় না। উদ্ধব এই কথাগুলো বিদুরকে বলতেছেন। পরপর 3টি শ্লোকে শ্রীকৃষ্ণের অলৌকিক মহিমা প্রকাশ করিয়া তাহার ঈশ্বরত্ব প্রতিপাদনপূর্বক বলিতেছেন যে তিনি যে ঈশ্বর কথাটা হলো ইস ধাতুর থেকে ঈশ্বর শব্দটা আসছে।
ঈশ ধাতু অর্থটা হলো যিনি সবাইকে ভর্তি করতে পারেন, সবাইকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি সবাইকে অনন্ত বিশ্ব সংসারকে তিনি নিয়ন্ত্রণ করে নেবেন, প্রভাবান্বিত করতে পারবেন, তাকে কেউ কিছু করতে পারবে না। এই হলো ঈশ্বর। অর্থাৎ তার প্রভাব এত প্রভাব যে তার উপরে কিছু প্রভাব নেই, তিনি সবাইকে প্রভাবান্বিত করে রেখে দেন। ভূভঙ্গি মাত্র প্রবল রিপুগণকে সংহার করিয়া পৃথিবীতে শান্তি স্থাপন করা, অপরদিকে প্রবল বিদ্বেষপরায়ণ শত্রুপক্ষের কখনো বা নিজ হস্তে, কখনো বা অর্জনের প্রিয় ভক্তগণের দ্বারা সংহার করিয়া এই নশ্বর পার্থিব জগৎ হইতে উদ্ধার করিয়া নিজ নিজ ধামে তিনি আশ্রয় দান করা, এইরূপ সর্বহিতকর সামঞ্জস্য কি স্বয়ং ভগবান ছাড়া অন্য করিতে পারে? বলছেন এখানে অর্জুনের দ্বারা হত হয়েছেন বা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা হত, তার তো গতি অবশ্যই হবে, তার তো গতি অবশ্যই হবে। ভগবান হতারই গতিদায়ক, হত্যা কথার গতি দান করেন, তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এইরূপ সর্বহিতকর সামঞ্জস্যকে স্বয়ং ভগবান ভিন্ন অন্য কেউ করিতে পারে? হে বিদুর, সত্য রজতম এই গুণত্রয় এবং চৈতন্য, জীব ও মায়া এই শক্তিত্রয়ের অধীশ্বর এবং যিনি স্বয়ং পরমানন্দরূপ। সুতরাং সমস্ত রকম ভোগের পূর্ব আনন্দ যাহাতে নিত্য বিরাজমান, যাহার সেবা করিবার জন্য কত প্রাচীন নরপতিগণ নিজ মুকুট পরিশোভিত মস্তকে তাহার চরণ নিম্নে বুলুণ্ঠিত হইয়া থাকেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসন উপবিষ্ট উগ্রসেনের নিকট স্বয়ং দাঁড়াইয়া, হে মহারাজ, আমার নিবেদন শ্রবণ করুন, এইভাবে তাহার বাক্য প্রয়োগ করিতেন। তাহার এই ভিত্তভাব স্মরণ করিলে শ্রীচরণ কৃষ্ণচরণ সেবী আমাদের প্রাণে বড়ই বেদনা বোধ হয়। উগ্রসেন, কংসের পিতা উগ্রসেন বন্দী অবস্থায় হয়েছিলেন, তো ভগবান শ্রীকৃষ্ণ এই উগ্রসেনকে, এ তো যাদব বংশই, উগ্রসেনকে যথেষ্ট সম্মান করতেন। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বর, তিনি একটা সাধারণ ব্যক্তির মতো দাঁড়িয়ে উগ্রসেনের নিকট দাঁড়িয়ে, মহারাজ আমার নিবেদন আপনি শ্রবণ করুন, এই কথা বলতেন। কত বিনয়! ভগবানের ভিতর যে গুণ, তার তো এই গুণের শেষ নেই। দেখেন, তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা হয়েও একটা সাধারণ রাজা উগ্রসেনের সম্মুখে দাঁড়িয়ে বিনত কণ্ঠে তা আবেদন জানাচ্ছেন। কি জানাচ্ছেন? জগতে একজনের নিকট যে অপরজনের ভিত্তভাব স্বীকার করে, একজনের নিকট যে আরেকজনের ভিত্তভাব স্বীকার করে, ইহার মূলে নানারূপ কারণ বিদ্যমান থাকে। একজন আরেকজনের দাসত্ব গ্রহণ করলেন, কেন করলেন? এর পিছনে অনেক কারণ থাকতে পারে।
কেউ হয়তো নিতান্ত অভাবগ্রস্ত, নিজের বা পরিজনবর্গের জীবিকার জন্য কোনো পথ নাই, সুতরাং কোনো ব্যক্তির ভিত্তরূপে জীবিকা অর্জন করিতে বাধ্য হয়। তার দাসত্ব নিয়ে দাঁড়িয়ে হয়তো জীবিকা উপার্জনের কোনো পথ নেই। অভাবগ্রস্ত লোকের কথা বলা হচ্ছে। কেউ বা নিতান্ত নিঃস্ব না হইলেও ভোগ লিপ্সায় প্রবলতায় অধিক অর্থের প্রয়োজন বোধ করে, সুতরাং ভিত্তভাব গ্রহণপূর্বক স্বার্থ সাধনে প্রবৃত্ত হয়। আবার কেহ প্রবলের নিকট পরাভূত হইয়া নিজের প্রয়োজন বা ইচ্ছা না থাকিলেও হয়তো ভিত্তভাব গ্রহণ করিতে বাধ্য হয়। কিন্তু অচিন্ত শক্তি ভগবান শ্রীকৃষ্ণের এই সকল কোনো কারণ নেই। যেহেতু তিনি নিঃস্ব নহেন, তাহার কোনরূপ অদ্ভুত ভোগ বাসনাও নেই। তিনি পূর্ণানন্দ ময়স্বরূপে নিত্যই সমস্ত ভোগে তৃপ্তমান। আর কারো নিকট তিনি দুর্বল বা পরাভূত নহেন। সাধারণ নিপতিকন তো দূরের কথা, ইন্দ্রাদি 10 দিকপাল পর্যন্ত তাহার চরণ মস্তকে লুণ্ঠিত করিয়া সেবা করিয়া থাকেন। তিনি আবার কাহার নিকট পরাভূত হইতে পারেন? সেই শ্রীকৃষ্ণই উগ্রসেনের নিকট ভিত্তভাবে দণ্ডায়মান হইয়া কত মিনতি করিয়া বিনীতভাবে ব্যবহার করিয়াছেন। এই সকল কিসের জন্য? ইহা কি ভক্তের প্রতি অসীম করুণার কথাই গৌরবে বৃদ্ধির জন্য নহে? হে বিদুর, আমরা তাহার রহস্য বুঝিবার সমর্থ নেই। তিনি কেবল পদে পদে সন্দেহ ও নানারূপ গ্লানি অনুভব করে। এই যে একটা শ্লোক, অহবকিজং স্তনকালকুটং জিগংসয়া আপয়ৎ ওপি অসাধ্যি লেবে গতিং ধাত্রুচিতং তত অন্যং বা দয়ালুং শরণং ব্রজেন। পুতনা রাক্ষসী যাহাকে বধ করিবার ইচ্ছায় নিজে বিস্ময় স্তন পান করাইয়াছিলেন, তথাপি তাহার কৃপায় ধাত্রীযোগ্য সদ্গতি ধারণ করিয়াছিলেন। অর্থাৎ পুতনাকে ভগবান, এটা বাল্যলীলায় তো, পুতনাকে ভগবান ধাত্রীচিত গতি, অর্থাৎ মার যেখানে গতি হয়, যদিও পুতনা কালকূট বিষ মিশ্রিত করে, স্তনে কালকূট বিষ মিশ্রিত করে ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করতে আসছিলেন, তিনি বরঞ্চ হত করে, অর্থাৎ ওই যে কালকূট বিষ মিশ্রিত এই রাক্ষসী পুতনা, তাকে হত্যা করে তিনি তাকে এমন একটা ধাত্রীচিত গতি দিলেন যে এটা চিন্তাও করা যায় না। ভগবানকে শত্রুরূপে ভেবে তাকে হত্যা করার জন্য তিনি তার স্তনের মধ্যে কালকূট মিশ্রিত করে এনেছিলেন। তাতে দেখেন, ভগবানকে হত্যা করার জন্য আসছে, অথচ ভগবান তার প্রতি কত করুণা পরবশ হয়ে তাকে মার গতি দেন। মা যেখানে থাকবেন, এই পুতনাও সেখানেই থাকবেন। যদি বলেন এত করুণা কেন করলেন? যে তাকে হত্যা করতে আসছেন তিনি তাকে হত করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু হত ঠিক করেছেনই, কিন্তু হত করেও তার একটা গতি করে দিয়েছেন
কি সে মার যে জায়গায় মা থাকবেন ঠিক পুত্ররাও সেই জায়গায় থাকবে, তার ওই জায়গাটায় গতি করলে। এখন বলতেছেন যে এমন যে কৃষ্ণ এত দয়াল, এই দয়াল প্রভুকে ভজন না করে অন্য কাকে ভজন করব? যিনি পুতনাকে মাতৃচিত গতি দান করেছিলেন, তাকে ভজন করব না অন্য কাউকে ভজন? মোট কথা এখানে এটাইভাবে বুঝাচ্ছেন যে একমাত্র কৃষ্ণই ভজনীয়, কৃষ্ণই একমাত্র সেবনীয়, কৃষ্ণই একমাত্র ধর্মনীয়। কারণ তিনি হত্যা করেও গতি করে দিয়ে যান। আমার মনে হয় অসুরগণ যেন ভগবানের পরম ভক্ত, তাহাদের চিত্ত কোনরূপ ক্রোধরূপ পথ অবলম্বন করিয়া কৃষ্ণের প্রতি অত্যন্ত নিবিষ্ট ছিল। এখানে একটা কথা আছে, দেখেন যে এই যে কংস, অর্থাৎ যারা বিরুদ্ধভাবে শত্রুভাবে ভগবানকে ভজন সাধন করেন, কারণ আমাদের শাস্ত্রে তো আছে, আমাদের শাস্ত্রে আছে, হ্যাঁ, বিদ্বেষভাবেও ভগবানকে সেবা করা যায়, বরঞ্চ সে সেবার ভিতরে একাগ্রতা, তন্ময়তা, একনিষ্ঠতা অনেক বেশি থাকে, ভক্তিমার্গের থেকেও বেশি থাকে। ভক্তিমার্গের থেকে যারা ভক্ত, ভক্তির দ্বারা ভগবানকে আদৃত করে থাকেন, এই ভক্তের থেকেও তারা শ্রেষ্ঠ, কারণ তারা বিদ্বেষ ভাব অবলম্বন করেও, ভগবানের প্রতি হিংসা করেও নিরন্তর তাকে চিন্তা করছেন, নিরন্তর সবসময় তাকে চিন্তা করছেন। কিন্তু ভক্তিমার্গে একজন ভক্ত সব সময় নিরন্তর ভগবানের শ্রীপাদপদ্ম সেবা করতে পারে না, বা তাকে সেইভাবে ডাকতেও পারে না, নিরন্তর পারে না। একজন শত্রু যেভাবে পারে, অর্থাৎ শত্রুতা করেও ভগবানকে লাভ করা যায়। কিভাবে লাভ করা যায়? এই লাভ করার কারণটা হলো ভগবানের প্রতি সারাক্ষণ চিন্তা। এই যে কংস খালি সবসময় ভাবতেন, এই বুঝে কৃষ্ণ আসলো, এই বুঝে আমি তাকে তো হত, এই বুঝে, এই যে সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ চিন্তা করতেন, এতেই তো তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যেত সারাক্ষণ। কিন্তু একটা ভক্তিমার্গের জীব, যারা ভক্তিমার্গের জীব, কিন্তু ততখানি ভগবানকে ভক্তিমার্গে সেবা করতে পারবে না। একজন শত্রু ভাবাপন্ন যিনি যতটা পারবেন, যদিও শাস্ত্রে এগুলো নিষিদ্ধ থাকে যে ভগবানকে বিদ্বেষ রূপে শত্রুভাবে কেন ভজন করবা? ভগবান তো শত্রু নয়, ভগবান হল জীবের পরম মিত্র, পরম সুহৃদ, পরম সুহৃদ। তাকে কেন বিদ্বেষভাবে ভজন করবে? তাকে কেন বিদ্বেষপূর্ণ হৃদয়ে তাকে স্থান দিবে কেন? তিনি তো দয়াল, পরম দয়াল, তার মতো দয়াল তো জগতে কেউ নেই। এমন যে দয়াল, তাকে এরকম করবে কেন? এখানে এই অর্থে এইভাবে বুঝিয়ে দিচ্ছেন যে শত্রুভাবে ভগবানকে চিন্তা করলে যে মনের নিবিষ্টতা আসে, যে মনের একাগ্রতাটা আসে, এটা কিন্তু স্বাভাবিকভাবে ভক্তিযোগে সম্ভব হয় না, ভক্তিযোগে সম্ভব হয় না। এটাই বুঝাতে যাচ্ছে। ভগবানের সেবাবৃত্তি এমনই মধুর, এতই তার শক্তি যে আন্তরিকভাবে সেবা করিলে তো কথাই নাই, অন্তরে বিরুদ্ধ ভাব পোষণ করিয়া বাহিরে সেবকের ভাব গ্রহণ করিলেও তাহাদের শ্রী ভগবান
সদ্গতি দান করেন, তাদের ভগবান সদ্গতি দান করেন। কথা কিন্তু সুন্দর যে কথাগুলো বলছেন যে ভগবানের সেবাবৃত্তি এমনই মধুর, যারা ভগবানের সেবাবৃত্তিটা গ্রহণ করেছেন এতই তার শক্তি, ও আন্তরিকভাবে সেবা করলে তো কথাই নেই। আর যারা অন্তরে বিরুদ্ধ ভাব পোষণ করে বাইরে সেবকের ভাব গ্রহণ করেন, ভগবান তাহাদেরকেও দয়া করেন। ভগবান সর্বান্তর্যামী, সবই বুঝেন, তিনি সব জানেন, সব দেখেন, সব বুঝতে পারেন যে কার ভিতরে কি আছে। তা সত্ত্বেও বাইরে সুরীদের মতো বাইরে সেবকের ভাব দেখিয়ে অন্তরে বিরুদ্ধ ভাব রেখেও যদি ভগবানের সেবা ভিত্তিতে কেউ যায়, ভগবান তাকে কৃপা করে। এমন দয়াল ভগবান শ্রীকৃষ্ণ, এমনই দয়াল। দৃষ্টান্ত আছে না? হ্যাঁ, ভিতরে রুক্ষ বা ভিতরে সেবক এবং উপরে সেবকের একটু দৃষ্টান্ত আছে। এটা দৃষ্টান্ত। হ্যাঁ, যেমন এই যে উদাহরণ আর কি, মানে যেমন এই যে কংসেরা এত বিরুদ্ধ ভাব ছিল সম্পূর্ণভাবে অন্তরে বাহিরে, কিন্তু ভিতরে যে বিরুদ্ধ ভাব কিন্তু বাইরে সেবকের ভাব, এর কি দৃষ্টান্ত আছে? এইটা কৃষ্ণ বুঝতেন, এটাতে কৃষ্ণ বুঝেন না তা নয়। ভিতরে বিদ্বেষ ভাব, বাইরে অন্যরকম ভাব, এটা কি তিনি বুঝতেছেন না? কিন্তু বোঝা সত্ত্বেও জীবের মঙ্গলের জন্য জীবের উদাহরণস্বরূপ দেখাচ্ছে যে হ্যাঁ, আমাকে বিরুদ্ধভাবে ভাবলেও, আমাকে বিরুদ্ধভাবে বিদ্বেষভাবে হিংসারভাবে আমাকে ভাবলেও আমি তার গতি করে দেব। ভাবলে, ভাবা তো স্বাভাবিক, স্বাভাবিক। কংস তো সারাদিনই চিন্তা করতেন, এই বুঝি কৃষ্ণ আসলে আমাকে হত্যা করবে, এই সারাক্ষণ এই চিন্তাই করতেন। তার মনই থাকতো ওই দিকে, সে নিশ্চিন্তভাবে থাকতে পারতো না। সে ভাবতো কৃষ্ণ বোধহয় সে আমাকে এখনই মারবে, বা এই কৃষ্ণ আসতে আছে, এইখানে সারাক্ষণ চিন্তা করে। এই যে কৃষ্ণ কৃষ্ণ সারাক্ষণ চিন্তা, এই চিন্তাটাকেই তাকে সদ্গতি দান করে থাকে। আমরা তো সেই চিন্তাটা করতে পারি না। কংস তো শত্রু, শত্রুভাবে ভগবানকেই করতেছেন। আর আমরা তো শত্রু না, আমরা ভগবানের দাস। দাসের কর্তব্য প্রভুর সেবা করা। কিন্তু আপনি যদি ভিতরে ভিতরে অন্যভাব রেখে উপর দিয়ে দাস্যের ভাব দেখান, সেটা তিনি বোঝে না এমন কথা না। ভিতরের ভাবটা গ্রহণ করে না, আবার উপরের ভাবটাও গ্রহণ করে। হ্যাঁ, কংস তো হত্যাকারী, তাই না? ভাইকে হত্যা করে ফেললো, তারপরে কংস মাপ পেয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই সাধারণ জনগণ যদি মনে করে যে আমরা জয় করি না কেন, আমরা যদি তার কথা সবসময় স্মরণ রাখি, হত্যা করলে তো মাপ পাওয়া যাবে, বা অন্যায় করলে মাপ পাওয়া যাবে, এটা কেমন উদাহরণ হলো? না, সবাই তো কংস হতে পারে না, সবাই কংস করে না। এটা ঠিকই। কংস তার ভাইগুলো মেরে ফেললো, সব মেরে ফেললো। কংস তো সবাইকেই, তার বাবাকে বাবা উগ্রসেনকে সে বন্দি করে রেখেছে কারাগারে। উগ্রসেনকে বন্দি করে রেখেছে। তাহলে পরে সে ক্ষমা যদি পেয়ে যায়, জনগণ থেকে থেকে শিক্ষাটা এমন না, মানে দাদু যেটা বলছে ওই শিক্ষাতে যে একটা শত্রু সে গতি হয়ে তাহলে আমি মিত্র ভাব করলে তো আমার গতি হবেই। হ্যাঁ, সেটা তো হবেই, মানে আমাকে স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে। নেগেটিভলি স্মরণ করতে হবে। আসলটা হলো স্মরণ, আমরা তো পজিটিভ আসলটা হলো স্মরণ। না, সেটা তো শিখিয়ে এই কিন্তু এটা তো- স্মরণটা যদি করতে পারা যায়, স্মরণটা যদি করতে, স্বাভাবিক। গীতায় তো আর শত্রুভাব নাই। গীতায় তো একটা এভাবে কথা বলছে। গীতায় যে বলছে যে তুই আমাকে মনটা আমাকে মন মানব মই এব মন আধ্যাত্মস্য মই বুদ্ধি নিবেশয় নিবশিষ্য মই এব অতত সংশয়। মনটা আমাকে দাও, মনটা আমাকে দাও। মই এব মন নিবেশয়, মনটা আমাকে দাও। তো
এই মন্ত্র আমরা তো দিতে পারি না, কিন্তু এখানে দেখাচ্ছে বিরুদ্ধ ভাব মনে রেখে প্রকাশ না করলেও বিরুদ্ধ ভাব মনে রেখে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করেন তবে তার সুফল তিনি দিবেন। সরকারের ই দেখলাম, রামায়ণ দেখলাম, সেও রামের পূজা করতো, সীতার পূজা করতো। এটা অদ্ভুত রামচরিত মানসে আছে। অদ্ভুত হ্যাঁ। রামায়ণে আছে সে কিন্তু যে ভক্ত ছিল রামের। ভক্ত ছিল, ভগবান রাবণ ছিলেন রামচন্দ্রের পরম ভক্ত, পরম ভক্ত, তার পরম ভক্ত। এবং সীতারও পূজা করতেন। কিন্তু দেখেন যুদ্ধ হইতেছে তার সাথে, যুদ্ধ হইতেছে, সে শত্রু, এটাই তো। কিন্তু মনে মনে কিন্তু সে জানতেছে যে আমার প্রভুই রামচন্দ্র, আমার প্রভু, আমি তার সাথে যুদ্ধ করছি না, আমি তাকে বিশ্ব যেমন ভগবানের সাথে সরাসরি যুদ্ধ করে না, কিন্তু ভগবানের মিত্রের সাথে তো যুদ্ধ করে। তারও তো তীরবিদ্ধ হয়েছে, কেউ তো তার ভগবান। আসলে পূজা কর্মসূচি অর্জুন যে তার শত্রু মিত্র ভগবানের কাছে কিন্তু ভেদ নাই। সাথে যুদ্ধ করলো, বিশ্ব হ্যাঁ না অর্জুন দ্রোণাচার্য দ্রোণাচার্য তো সরাসরি সরাসরি যুদ্ধ করলো। শত্রু বা মিত্র ভগবানের ভেদ নেই। না শত্রু যদি তাকে মানে কপটভাবে তাকে ভাবেন, চিন্তা করেন, মনে করেন, স্মরণ করেন, তার চিন্তা, তারও গতি করে চিন্তা দেন চেতনা সবসময় তার কপটভাবে। থাকে আসলে না, কিন্তু মনে অন্যরকম ভাব আছে, বাইরে দেখাচ্ছে এইরকম, না, তাহলে হবে না। তারও থাকে। দুই রকম ভাবে হবে। এটাই বোঝাচ্ছে আর কি, সেটাই বলতে যে ভগবান শ্রীকৃষ্ণ এত দয়াল, এত কৃপালু, এত করুণাময় যে ভিতরে বিরুদ্ধ ভাব ধারণ করেও বাইরে সরল ভাব দেখিয়েও যদি কেউ তার সেবা পুজো করে তার গতি তিনি করে দিয়ে দেন, তার গতি করে দেন। এই কথার অর্থ এইরকমই একটা হয় না, যে আপনি শত্রুভাবেই ভাবুন, মিত্রভাবেই ভাবুন, চিন্তাটা করুন, ভগবানকে চিন্তাটা করুন, ভগবান স্মরণ করুন। মূল কথা ভগবানকে স্মরণ করা। আর কোনভাবে করবেন, কিভাবে করবেন, এটা আপনার ব্যাপার। বিধি নিষেধ একটাই, স্মরণ করা বিশ্বর নাম, বিধি আর নিষেধ। ভগবানকে স্মরণ। তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যরণ যুদ্ধশ্চ। ভগবানের ইশারা ছাড়া তো কিছু হয় না, তাই না? এটা কোনো যদি বহির্বিশ্বাস চিন্তা করা যায় কি হইতো, কি হয়? বিশ্বাস করি কি আমরা? তাই না? আমরা বিশ্বাস করি তো যারা একটু আমার সত্যিকে বিশ্বাস করি। সত্যিকে বিশ্বাস করি, কিন্তু তার ইশারা ছাড়া তো চোখের পাতা মেলা যায় না। তাহলে যে অন্যায়গুলো হইলো কিভাবে হইলো? যিনি ব্যাপার না। যিনি অন্যায় করেন, হ্যাঁ অপরাধ করেন, হ্যাঁ তিনি যদি বুঝতেই পারত হ্যাঁ যে হ্যাঁ আমি অন্যায় করতেছি, অপরাধ করতেছি, তাহলে সে ওটা করতোই না, কখনোই করতো না। সঠিক ভেবেই সেটা করে সে। হ্যাঁ, বোঝে না বলেই তো এটা করতেছে। আর করা সত্ত্বেও কেউ যদি অন্যায় অপরাধ করা সত্ত্বেও যদি কেউ ভগবানকে সবসময় স্মরণে রাখেন তবে তিনি মুক্তি পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। এখানে পরবর্তীতে বলতেছে অনেক উদাহরণ আছে, রত্নাকর দস্যু, তাই না? পুতনা রাক্ষসী অন্তরে কৃষ্ণের সেবা করা তো দূরে থাকুক, পরম হিংসা পোষণ করে তাহাকে বিস্ময় স্তনদান করতে গিয়েছিল, কিন্তু দাতৃবেশ গ্রহণে ভগবান তাহার সদ্গতি করিয়াছেন, অর্থাৎ মাতৃবেশ, মায়ের মতো বেশ ধারণ করছে। এটা হলো মূল ব্যাপারটা, যে একটা শিশুকে একটা মা যেভাবে অঙ্কে ধারণ করে স্তনদান করেন, ঠিক পুতনা ঠিক সেই রকম করছিলেন। তার আচার আচরণগুলো একজন প্রকৃত স্নেহময়ী মায়ের মতনই আচরণগুলো দেয়, কিন্তু প্রকৃত প্রস্তাবে তো সেটা নয়। তাই এটা তো বিপরীত ভাব, মনে আছে? অন্য ভিতরেও এক ভাব, বাইরে আরেক ভাব। পুতনা হচ্ছে আমার প্রশ্নের পারফেক্ট এই যে এখন উদাহরণটা পাইলাম, হ্যাঁ। পুতনা সে। এরকম অনেকে আছে, দেখবেন এই কংস বলেন, শিশুপাল বলেন, দন্তবক্র বলেন, এরা তো ভগবানকে কখনো
ভগবান বলে স্বীকারই করে নাই, ভগবান বলে স্বীকারই করেন নাই, তার কোনো মর্যাদাই দান করেন নাই, অথচ তিনি শালক্য দান করেছেন, শালক্য দান করেছেন। এটা তো কেই, এই শিশুপাল থেকে শুরু করে আর যারা তাদের কথাগুলো বললাম, তারা তো কেউ ভগবানকে সেবা করে নাই, কিন্তু ভগবান তাদের গতি করে দিয়েছে, নিজের সাথে মিশিয়ে নিয়েছেন, এই করেছেন, যেটাকে করেছেন। কিন্তু প্রশ্নটা হইলে এই জায়গাটায়, কেউ যদি মিত্রভাবে ভগবানকে এমনিভাবে সেবা করত, তাহলে কীরকম হতো? শত্রুভাবে ভাবে না ভেবে যদি কেউ মিত্রভাবে ভগবানকে সেবা করত, তাহলে কি হতো? এই পুতনা রাক্ষসী কৃষ্ণের সেবা করো তো দূরে থাক, পরম হিংসা পোষণ করিয়াই তাহাকে ভীষ্ম স্তন দান করিয়াছিলেন। কিন্তু ধাত্রীবেশ গ্রহণের ফলেই ভগবান তাহার সদ্গতি করিয়াছিলেন। মার বেশ ধারণ করছেন বলেই অনেক জায়গায় এই কথাটা কর। আবার এমন কথাটাও বলা হয় যে শুধু যে মাতৃবেশ ধারণ করে তা নয়, ঠিক তাও নয়, মাতৃবেশ তো অবশ্যই, মাতৃবেশ তো একটা আচারটা অবশ্যই। ভগবান পুতনাকে কৃপা করে জগৎ জীবকে দেখাচ্ছে বা জগৎ জীবকে এমনিভাবে বুঝাচ্ছেন, হে জীব, পুতনাও যদি আমাকে এই বিষময় স্তন দান করে আমি যদি তার একটা গতি করে দিই, তার যে ধাত্রীচিত গতি সে পেয়ে গেল, তোমরাও যদি আমাকে বিরুদ্ধভাবে যদি স্মরণ করতে পারো, তোমরা উদ্ধার হয়ে যাবে। এই হলো মূল কথাটা, যে তোমরাও উদ্ধার হয়ে যাবে, তোমরা পতিত থাকবে না, তোমরা অনুদ্ধার অবস্থায় থাকবে না, উদ্ধার হয়ে যাবে। ভগবানকে যে কোনোভাবেই স্মরণ করুন, সত্যভাবেই হোক, মিত্রভাবেই হোক, সাধারণভাবেই হোক, অনন্য সাধারণভাবেই হোক, যেভাবে যিনি স্মরণ করবেন, তার স্মরণেই তার মুক্তি, স্মরণেই তার মুক্তি অবশ্যই। ভক্তগণ যেমন একাগ্র মনে ভগবানকে ভাবেন বলিয়া তারা ভাগবত নামে অভিহিত হন এবং ভগবানের অসীম কৃপা লাভ করেন, তেমনি শত্রুভাবেও যাহারা এক কোণে উৎকটভাবে সর্বদা তাহাতে তন্ময় হয়, কিসে তার পরাভব করিবে, এই ভাবনায় যাহারা তদ্গতচিত্ত হইয়া যায়, তাহারাও বুঝি পরম ভাগবত নামেরই যোগ্য। যারা ভগবানের প্রীতিময়ী সেবা দেন, তারা তো ভক্তই, তারা একা থাকে ভাগবত। যেমন আমাদের চৈতন্য চৈতামৃতে বলছেন যে চৈতন্য পয়লে দেখা যায় যে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবতের করেন সাক্ষাৎকার। দুই ভাগবত কি? দুই ভাগবতে করেন সাক্ষাৎকার। এক ভাগবতের বৃহৎ ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্তি ভক্ত রসপাত্র। ওই ভাগবতে ওটা তো স্থায়ী একটা স্থির ভাগবত, আর এ তো চলয়মান ভাগবত। এই চলয়মান ভাগবতের সান্নিধ্য পাওয়াটাই হইল জীবের একান্ত কর্তব্য। ভাগবত এটা স্থির, এই যে এটা ভাগবত এটা স্থির, কিন্তু আবার আরেকজন ভাগবত আছেন যিনি চলছেন, চলয়মান পথে চলছেন তিনি, কিন্তু অর্থাৎ ভাগবত যার অন্তরে, ভগবানকে যিনি অন্তরের মধ্যে রাখতে পেরেছেন, তিনি একজন পরম ভাগবত, তিনিও পরম ভাগবত। আর যারা
সেবা করে তাকে আনন্দ দান করে, তাহলে সেটা তো ভাগবত আছেই। ভগবানের অসীম কৃপা লাভ করেন, তেমনি শত্রুভাবেও যারা এক মনে উৎকটভাবে সর্বদাকে তন্ময়তা হয়, কিসে তার পরাভব করিবে এই ভাবনায় যাহারা তদ্গত চিত্ত হইয়া যায়, তাহারাও বুঝি পরম ভাগবতের নামেই পরিচিত, তারা ভগবান নামেরই যোগ্য। তাহাদিওকে প্রতিও ভগবান অসীম করুণা দেখিতে পাই, কেননা তাহারাও যুদ্ধক্ষেত্রে এক গরুর স্কন্ধ উপবিষ্ট সেই চক্রপাণী শ্রীকৃষ্ণের মূর্তি দেখিয়া অন্তিমের এই সফলতা লাভ করেন। অর্থাৎ ভগবানকে দর্শন করে যারা এই জগৎ থেকে চলে যেতে পারেন, তাদের মুক্তি অবশ্যই অবশ্যই তাদের মুক্তি হবে। ভগবানকে দর্শন, তো ভগবানকে দর্শন সবসময় পাওয়া যায়, তাকে চিন্তা করা যায়। অন্তর্জগতে ভগবানকে দর্শন করা বা বহির্জগতে ভগবানকে দর্শন করা এত সহজ না, এত সহজ না। এখানে যেভাবে কথাগুলো বলতেছেন সে কথা অনেক বড় গভীর তাৎপর্য আছে, যে এখানে এইটুকুই বুঝাতে চাচ্ছেন এখানে ভাগবতকার এটুকুই বুঝাতে চাচ্ছেন আমাদের কাছে, যে দেখুন সৎভাবে ভক্তিভাবে যারা ভগবানকে সেবা পূজা করে যাচ্ছেন, তারা তো ভগবানের প্রিয়ত্ব অর্জন, তারা তো মহাভাগবত, এর মধ্যে কোনো কথা নেই। কিন্তু যারা ভিতরে বিরুদ্ধ ভাব পোষণ করে বাইরে সদ্ভাব দেখিয়ে ভগবানের সেবা করছেন, তারাও কিন্তু পরম ভাগবত, কেননা তাদের মন সর্বদা ভগবানের কাছেই একাগ্রচিত্ত হইয়া থাকে। এই কথাটাই বলছেন, যে মনটা যাই হোক ভগবানের প্রতি যদি একাগ্রতাময় হয়, ভগবানের প্রতি যদি তন্ময়তা হয়, ঈশ্বরের প্রতি যদি তন্ময়তা হয়, ওই তন্ময়তাই সে উদ্ধার হয়ে যাবে, আর লাগবে না কিছু। সারা জীবন প্রাকৃত জগতে আমরা দেখি একটা লোক সারা জীবন ভরে তো আর ভগবানকে চিন্তা করতে পারে না, সারা জীবন ভরে কখনোই চিন্তা করে না। কিন্তু ভগবানের এতটা কৃপা যে মৃত্যুর পূর্বেও যদি কেউ তাকে স্মরণ করে, সারা জীবন করলো না, মৃত্যুর পূর্বেও যদি কেউ তাকে স্মরণ করে, তিনি তার ধামে নিয়ে যাবেন, তার ধামে নিয়ে যাবেন। এটা কি সম্ভব? সারা জীবন ভরে আমি একবারও গোবিন্দের কথা চিন্তা করলাম না, আমার মৃত্যুর সময় গোবিন্দের চিন্তা, প্রভু তুমি আমাকে এখন কৃপা করো, উদ্ধার করো, উদ্ধার করো, এটা কি আসবে? কখনো আসে না। কিন্তু শাস্ত্রে দেখাচ্ছে, গীতায় দেখাচ্ছে যে কেউ যদি করতে পারে, তা এখন কেউ পারবে কি পারবে না এটা যার যার ব্যাপার আছে, কিন্তু অন্তিমকালেও কিন্তু ভগবানের কথা স্মরণ হয়, অন্তিমকালেও হয়। কিন্তু এটা যে একেবারে অলিক কথা এমন কথা নয়, অন্তিমকালেও ভগবানকে স্মরণ করে কেউ, সারা জীবন করেই নেই। আবার এমন এমন জীব দেখবেন যে তার উপরে থেকে কিছু বোঝাই যায় না, বরং তো বোঝা যায় সে যে ভগবানের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, বাইরে থেকে দেখা যায়, কিন্তু ভিতরে কিন্তু ভগবান। একবার দেখবেন যে কোনো হয়তো জীব সারা জীবন ভরে কোনো দিন কৃষ্ণ নামই শুনিই নাই, অথচ তার মৃত্যুর সময় সুন্দরভাবে জগৎ থেকে চলে গেল, সুন্দরভাবে জগৎ থেকে চলে গেল। কেমন করে এটা হলো? এটা কিভাবে হয় যে সারা জীবন বলে ভগবানকে স্মরণ করলো না, তার মৃত্যুটা এত সহজ সরল হবে কেমন করে? কি হবে? এটাও ভগবানের কৃপা। ভগবান সব রকমভাবেই কৃপা করতে পারে। যে তাকে ডাকে তাকে তো কৃপা করবেনই, আর যে তাকে ডাকে না, যে তা ডাকে না
তাকেও তিনি কৃপা করেন যাতে সে ডাকতে পারে। সে যাতে ডাকতে পারে ভগবান তাকে সেই কৃপাটাও করেন। আর প্রকৃত প্রস্তাবে যে চিন্তা করে দেখবেন, ভগবান নিজ গুণে কৃপা করে দেখা না দিলে পরে জীব এর সাধ্য নাই তাকে তিনি দর্শন করতে পারেন। জীবের সাধ্য নেই। আর যারা সাধন বোধ করে সিদ্ধি লাভ করেছেন তাদের কথা আলাদা। সাধন ভোজন করে যারা সিদ্ধি লাভ করে ফেলছেন, সিদ্ধিপ্রাপ্ত যারা, তাদের কথা তো আলাদা। আর যারা সিদ্ধিপ্রাপ্ত হয়নি তাদের কি অবস্থা? তাদের কি ভগবান কৃপা করবে না? অবশ্যই করবে, অবশ্যই করবে। একটা কথা আছে, নিজের ইচ্ছায় ভগবানকে লাভ করা, আরেকটা ইচ্ছায় অনিচ্ছা ভিতরে ভগবান বুঝি টুঝি না, কিন্তু দেখা যায় ভগবান তার উপর অপার করুণা করছে, অপার করুণা করছে। সারা জীবন ভরে কৃষ্ণ নাম গ্রহণ করে নাই, কৃষ্ণ ভক্তের সঙ্গও করে নাই, কৃষ্ণ কথা চিন্তাও করে নাই, দেখবেন মৃত্যুর সময় কত সুন্দর চলে গেল। কী বললাম, কীভাবে ভাববো যে লোকটা সারা জীবন ভরে ভগবানের কথা চিন্তাও করে নাই, ভক্ত সঙ্গও করে নাই, অত কি সুন্দরভাবে চলে গেল জগৎ থেকে। এটা কীরকম ভাববো? ভগবানের কৃপা যে কারোর উপর কীভাবে হবে কখন, তবে চেষ্টা করতে হয়, চেষ্টা করতে, তাতে তার কৃপাটা হয়, তার কৃপাটা পাওয়া যায়। সেই জন্য কৃপা প্রাপ্তির পথটাকে গ্রহণ করতে হয়। কৃপা তো এমনি এমনি হয় না, কাজের বিনিময়ে হয়। তো ভগবানের কৃপা বা ভগবানের প্রসন্নতা তখনই হবে যখন জীব প্রীতিময়ী তার সেবা করবে, প্রীতিময়ী সেবা করবে, তখন তার হবে। আর যদি তা না হয়, কোনো দিন তা হইতে পারে না, হবেও না। দেখা যায় তারপরেও হয়, তারপরেও হয়। এগুলো জগতে যদি বিরলও, কিন্তু এটা দৃষ্টান্ত স্বরূপ রাখছে এগুলোকে। তাহাদিগের প্রতি ভগবানের অসীম করুণা দেখিতে পাই। কেননা তাহারও যুদ্ধক্ষেত্রে গরুর স্কন্ধে উপবিষ্ট সেই চক্রপাণি শ্রীকৃষ্ণের মূর্তি দেখিয়া অন্তিমের সফলতা লাভ করেন। মৃত্যুকালে ভগবানকে দর্শন করেন, মৃত্যুকালে ভগবানকে দর্শন করলেন। তো ভগবানকে দর্শন করা মৃত্যুর সময়, এটা আমি বা আপনি কী করে বুঝব? কী করে বুঝব যে ভগবান তাকে দর্শন দিলেন? সর্বসমক্ষে তো ভগবান আসেন না, সবার কাছে তো এইখানে, ওই যে গোপাল বসে আছে, উনি তো এইখানে এসে হাইটে আছে, ওখান থেকে হাইটে আসবে, এখানে এসে আমাদের সাথে আলাপ আলোচনা করবে না। কিন্তু তিনি যে আলাপ আলোচনা করতে পারেন বা হারতে পারেন, প্রমাণ তো এগুলো আছে। এটা তো সম্ভব, সবই করতে পারেন। ভগবান পারেন না এমন কিছু নেই। জীবের প্রতি তার অসীম করুণা, কিন্তু জীব তো তার কাছে যাবে না। জীব চায় আনন্দ উপভোগ করার জন্য, যে আনন্দের মধ্যে, যে ভোগের মধ্যে শান্তি নেই, শান্তি নেই, যে ভোগে শান্তি নেই, অশান্তি, সেই ভোগটাই জীব চায়। ভগবান তাকে দিতে চাইলেও সে ওই ভোগের মধ্যেই থাকতে চায়। এটা স্বাভাবিক। যারা ভোগে মত্ত থাকে তারা ভোগটাই চায়, তারা ভগবানকে চায় না কখনো। সুতরাং একান্ত মনে তাহার ভাবনা চাই, বাইরের দিকে চিত্ত বিক্ষেপ থাকিলেই গণ্ডগোল, বাইরের দিকে চিত্ত বিক্ষেপ থাকিলেই গণ্ডগোল। এই জন্যে আমরা
অন্তিমকালে অন্তিমে তাহার চরণ দর্শন ঘটিতেছে না। উদ্ধব এরূপ নানাভাবে বিলাপ করিতে লাগিলেন। উদ্ধব হলেন পরম ভক্ত। উদ্ধবের মতো ভক্ত দ্বিতীয় ভক্ত আর কেউ নেই। উদ্ধব যে এত বড় ভক্ত যে তার মতো দ্বিতীয় কোনো ভক্ত নেই। ভক্ত তো অর্জুনও আছে, ভক্ত তো ধ্রুব প্রহ্লাদও আছে, সবাই তো ভক্ত। ভক্ত তো এমন না যে তারা ভক্ত নয়, তারা ভক্ত। কিন্তু উদ্ধবের মতন এত বড় ভক্ত জগতে বিরল। যেমন গুণে গুণে অর্থাৎ বৃহস্পতির ছাত্র, সে বৃহস্পতির শিষ্য, গুণের দিক দিয়ে চিন্তা করেন। আবার দেখেন ঐশ্বর্যের দিয়ে দেখেন যথেষ্ট ঐশ্বর্য। গুণের দিক দিয়ে দেখেন তিনি যাদবগণের মন্ত্রী পরামর্শদাতা। আবার ওদিক দিয়ে দেখেন ভগবানের পরম বান্ধব, এবং ছোটকাল থেকেই ভগবানকে চিন্তা করেন, ভগবানকে সেবা করেন। ছোটকাল থেকে, একেবারে ছোটকাল থেকে চিন্তা করেন। তাই এটা কীভাবে সম্ভব হলো? যদি পূর্বে কিছু সংস্কার থাকে তাইলে তো একটা বস্তুর প্রতি অনুরাগ যায়। আর যদি আমার সংস্কার না থাকে কিছু, তাহলে ওই বস্তুর প্রতি আমার অনুরাগ যাবে কেমন করে? এটা তো সম্ভব না, কোনো সময় সম্ভব হবে না। সেই জন্যই পূর্বের সংস্কার থাকা চাই। উদ্ধবেরও এরকম কিছু সংস্কার ছিল, না হলে এত ছোট বয়সেই ভগবানের প্রতি এতটা অনুরক্ত হবেন কেমন করে? কি করে সম্ভব হবে এটা? উদ্ধব যেভাবে ভগবানকে সেবা করে, দেখেন ভগবানের সেবা করতে করতে তার দেহে জরাও আসে নাই। জরা বার্ধক্য এগুলো আসে নাই ভগবানকে সেবা করার ফলে। অর্থাৎ যেরকম আছে সেভাবেই আছে। ওখানে অবশ্য জরা কথাটা লেখা আছে, হ্যাঁ, জরা অর্থাৎ আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো আর তখন আর কার্যকর থাকে না, তখন সেগুলো স্থবিরতা প্রাপ্ত হয়ে যায়। এটাকে বলে জরা। জরাতে আক্রমণ করলে তার কিছু করণীয় থাকে না, কিচ্ছুই করণীয় থাকে না, জরাগ্রস্ত। এই উদ্ধব জরাগ্রস্ত হয়নি কৃষ্ণের সেবার ফলে। তাহলে এইখানে স্বতঃসিদ্ধ দিন যে কেউ যদি ভগবান শ্রী গোবিন্দকে প্রীতিময়ীভাবে একাগ্রতার সঙ্গে তন্ময়তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে যদি সেবা করতে পারে, মনে হয় এইটুকু আমার জরা ব্যাধি তো দূরের কথা, জরাও আসবে না, ব্যাধিও আসবে না, অনায়াসে ভগবানকে সেবা করতে পারে। ভগবান চাই তো সেবা, ভগবান নিজেই সেবা চায়। তা যিনি সেবা করছেন তাকে যদি তিনি জরাগ্রস্ত করে রাখেন, সেবা করবে কেমন করে? তাকে যদি অভাবে রাখেন, সেবা করবেন কেমন করে? তাকে যদি দুঃখে রাখেন, তাহলে তিনি একাগ্রভাবে তাকে সেবা করবেন কি করে? সম্ভব তো না। সেজন্য সেবাকারীকেও তিনি আনন্দে রাখেন। আনন্দময় পরম পুরুষ সেবা, তাকে যে সেবা করছেন তাকে তিনি আনন্দে রাখেন, যে আনন্দে ভগবানকে সেবা করতে পারে, আনন্দে রাখেন তাকে তিনি। এটা স্বতঃসিদ্ধ। দাদু মীরাবাই ছোটবেলা থেকে ভালোবাসতেন। মীরাবাই, ছোটবেলা থেকে মীরাবাইও 3 বছর বয়সে, 3 বছর বয়সে মীরাবাই যে গিরিধারীকে সেবা করছে 3 বছর বয়সে, 3 বছর বয়সে। আর ইয়ে তো ধ্রুব প্রহ্লাদ এরা তো 5 বছর, উনি 3 বছর। 3 বছর কী হয়? কিচ্ছু হয়। এইগুলো যদিও শাস্ত্রে আমাদের দেখানো হচ্ছে, কিন্তু হয়েছে বলেই তো দেখাচ্ছে, হয়েছে বলেই তো দেখাচ্ছে। শাস্ত্র এগুলো দেখাবে কেন? মীরাবাই যদি 3 বছরে ভগবান গিরিধারীকে পেতে পারে, তা আমরা তো 80 বছরও পাই না।
আমার তো 80 বছরও পাই না। কেন? মীরা যদি পায় 3 বছরে, আমার তো 80 বছরও মিলে না ভাগ্যে। তো মীরার যে 3 বছরের যে গিরিধারীকে পেয়ে গেল, নিশ্চয়ই তার পূর্বজন্মের সংস্কার ছিল, পূর্বজন্মে তার সংস্কার ছিল, যে ফলে সে 3 বছরে পাই। প্রহ্লাদ ভগবানকে 5 বছরে পেয়ে গেল, কিভাবে পেয়ে গেল? পূর্বে সংস্কার ছিল। এগুলো এভাবে হয় না। হঠাৎ করে কেউ ভগবান ভক্ত পরিণত হয় না। হয় সাধু সঙ্গে করতে হবে, নয় ভক্ত সঙ্গ করতে হবে, একটা কিছু করতে হবে, না হলে সে ভক্ত হতে পারে না। একদম দুষ্কৃতিকারী, অসৎ কর্মকারী, সে কি করে ভক্ত হবে? যদিও ভগবান গীতায় বলছে যে অতি দুরাচার ব্যক্তিও যদি আমার চরণে আশ্রয় নেয়, তাকে ভক্ত বলে জেনে নেবে। অন্তিও তুমি জেনে রেখো, তার কোথাও বিনাশ নাই। এ কথাটা তো ভগবান বলছে, অতি দুরাচারী। কিন্তু একজন দুষ্কর্মপরায়ণ ব্যক্তি হঠাৎ ভগবানকে সেবা করতে যাবে কেমন করে? এটা তো আমার মাথায় আসে না, যে একজন দুষ্কর্মকারী সেও ভগবানকে সেবা করবে কেমন করে? যদি কথা অতি সুদূরাচারও, একজন দুরাচার ব্যক্তি ও যদি ভগবানের চরণে আশ্রয় নেয়, তাহলে তাকে তুমি সাধু বলে গণ্য করবে। এটা তো ভগবানের কথা। কিন্তু আমার কথাটা হলো ওই জায়গাটাই, যে একজন দুষ্কৃতিপরায়ণ ব্যক্তি কি করে ভক্তে রূপান্তরিত হতে পারে? কি করে? পথ একটাই আছে, যেটা ভালো, সে যদি সাধু সঙ্গ করে, মহতের সঙ্গ করে, নিষ্কিঞ্চন ভক্তের সঙ্গ করে, তার নির্দেশ মতো তার জীবন প্রণালী পরিচালিত করে, হবে। এই একমাত্র সাধু সঙ্গের ফলে হবে, তাছাড়া আর কোনোভাবে হওয়ার সম্ভাবনা থাকে না। এটাই মূল তত্ত্ব। এই যে আপনারা এখানে আসছেন, বসছেন, যাই হোক, কৃষ্ণ কথাই তো হচ্ছে, কৃষ্ণ কথাই তো হচ্ছে, যেভাবেই হোক হচ্ছে। কিন্তু এই যে কৃষ্ণ কথা, একটা গুণ তো আছে, গুণ তো আছে। সেই কৃষ্ণ কথা যিনি যেভাবে শুনছেন, যেভাবে ভাবছেন কৃষ্ণকে, তাতে আপনার কাজ হয়েই যাবে। আসলে ভাব না চাই, তাকে ভাবার জগতে আনুন, দেখবেন আপনি আনন্দ পাবেন। এই আনন্দ দেওয়ার জন্য জগতে আসছেন। ভগবান আনন্দময় পরম পুরুষ, জগতে তিনি যে আসছেন জীবকে আনন্দ দান করার জন্যই, দুঃখ দেওয়ার জন্য আসে নাই। দুঃখ আমরা পাই কেন? আমাদের নিজের দোষে পাই দুঃখ, নিজের দোষে পাই দুঃখ। আমাদের দুঃখ বা জ্বালা যন্ত্রণা, যা অভাব অভিযোগ, এগুলো সব নিজের কারণ। ভগবান এগুলো দিয়ে দেয় নাই কাউকে, যে তুমি দুঃখে থাকো, অন্য সুখে থাকো। এই বৈষম্য ভগবান করেন নাই। এই বৈষম্যটা যারা যারা আছে তারা নিজেরাই করে ফেলেছে, ভগবান এগুলো করেন নাই। সমহং সর্বভূতেষু নমে দেশস্তি প্রিয়। ওই কথাটা হলে এই কথা থেকে শেষ কথাটা বল, যে ভজন্তি, যে আমাকে সেবা করে, যে ভজন্তি তুমাং ভক্তাময়ীতে দেশু চোপিয়, যে আমাকে সেবা করে। এখন সেবা না করে ভগবানকে তাকে পাওয়া যায় না, এটা ঠিক। সেবা করতেই হবে। কিভাবে সেবা করবেন, কেমন করে সেবা করবেন? দেখেন কত ভক্ত ভগবানকে ডাকছেন, প্রাণ ভরে ডাকছেন। কত ভক্ত আছে যে কেঁদে কেঁদে ভগবানের চরণে আরতি জানাচ্ছেন, যে প্রভু তুমি আমায় এটা কি করো। শুনছেন, সেগুলোও তিনি দূর করতেন। একমাত্র কৃষ্ণই এখানেই করে। বুদ্ধবে মূল কথাটা হলো এই, যে একটা স্তনে কালকুট মিশ্রি করে যে আসছিল ধাত্রীবেশ ধারণ করে, তাকে যদি ভগবান ধাত্রীচিত্ত গতি দিতে পারে, তাহলে যে মানুষটি ভগবানকে স্মরণ করে কোনোভাবেই, যে কোনোভাবেই স্মরণ করুক, তাকে তিনি গতি করবেন না কেন?
তার অবশ্যই এটাই হইল মূল। তা আমরা ভগবানকে স্মরণ করি, কিভাবে স্মরণ করব? কিভাবে স্মরণ করব? খাইতে শুইতে বসতে সব সময় তাকে স্মরণে রাখা, এটার জন্য তাই অভ্যাস ছাড়া এটা সম্ভব হবে না। ভগবানকে সবসময় স্মরণে রাখবো, এটা অভ্যাস থাকা চাই। এই অভ্যাস ছাড়া, অভ্যাস যোগেন মামিচ্ছ আপ্ত ধনঞ্জয়, হে ধনঞ্জয় তুমি আমাকে অভ্যাস যোগ অবলম্বন করো। অভ্যাস যোগ অবলম্বন করলে তুমি আমাকে পাবে। আর যদি অভ্যাস যোগে যেতে না পারো, তা তুমি আমার কর্ম করো, আমার কর্মগুলো করো। পথ অনেক আছে, যে পথে তিনি যান, পথ সব করে রেখেছেন। একটা বিশিষ্ট একটা পথ দিয়ে যায় নেই যে এই পথেই তোমাকে আগাতে হবে, এই পথেই চলতে হবে, এ পথেই ভগবানকে লাভ করতে পারা যাবে, অন্য কোনো পথে পাওয়া যাবে না, এমন কথা তো শাস্ত্রে নেই। যিনি যে পথে ভগবানকে ভাববেন, যে পথে ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করবেন, সেই পথেই তাকে পাবেন, সেই পথেই তাকে পাওয়া যাবে। এমন না যে একটা পথে অবলম্বন করতে হবে, এমন কথা ভগবান নাই। সেই জন্য গীতার মধ্যে এগুলো সব বলা আছে যে যে যেভাবে আমাকে ভাবনা করেন আমি তাকে সেইভাবেই কৃপা করব। আচ্ছা, উদ্ধব এইভাবে নানাভাবে এটা আবার আরেক জায়গায় চলে গেল। ভগবান শ্রীহরি ব্রহ্মার প্রার্থনায় অনুসারে এই পৃথিবীতে মঙ্গল সাধন ইচ্ছায় কংসের কারাগারে বসুদেব পত্নী দেবকীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন। এটা উদ্ধব আবার আরেক প্রসঙ্গে চলে গেল যে জীবের কল্যাণের জন্য তিনি এটা করেছেন। আচ্ছা, এ পর্যন্ত থাক। আমরা ভগবানের কথা, কৃষ্ণ কথা কতক্ষণ শুনব। তো আগেরটাই যে আমরা পড়লাম, এটার ভাগবতের কত স্কন্ধের কত অধ্যায়? এটা যেটা পড়লেন আপনি, এটা হলো ভাগবতের তৃতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধের দ্বিতীয় পরিচ্ছেদ।